এখানে সবাই মিলে আমাদের মন্ত্রী হইতে হবে, সবাই মিলে আমাদের সংসদে এমপি থাকতে হবে। এটা তো অদ্ভুত ব্যাপার, এটা তো আর এক ধরনের ফ্যাসিজম। এগুলি হলো আপনার দুর্বল গণতন্ত্রে যখন নাকি এই ধরনের ঐক্যমত্য সরকার বলা হয়, জাতীয় সরকার বলা হয়, এগুলো হলো ফ্যাসিবাদের লক্ষণ। তো বাংলাদেশে একটা সত্যিকারের বিরোধী দল দরকার, সত্যিকারের একটা সরকারি দল দরকার, অর্থাৎ পার্লামেন্ট, একটা কার্যকর পার্লামেন্ট যদি গঠন হয়, এটাই হচ্ছে মানে এক ধরনের ভালো সরকার, ভালো জি, গভর্নমেন্ট। জনাব মোস্তফা, আপনি বলছিলেন যে বিএনপি এখন এই বিষয়ে কিছু বলে নাই বা তাদের আসলে হ্যাঁ, সঠিক তার আছে মানে কিনা। জামাতে বিএনপিও তো রেইনবো সরকারের কথা বলেছিল, জাতীয় সরকারের কথা বলেছিল, সেটি যে আন্দোলনের সময় তারা যখন আন্দোলন করছিল, মানে না, তারাও তো এটা বলেছিল। না, তারা বলেছে তারা যাদের সাথে নিয়ে আন্দোলন করছে, যে এই দলগুলো, সেখানে তো জামাত ইসলাম ছিল না, সেখানে জামাত ইসলাম ছিল না। কিন্তু জামাত ইসলামও যখন বলছে তখন আমি ভাবছিলাম যে তারা 8 দলীয় জোট যখন ক্ষমতা যাবে ওইটাই জাতীয় সরকার বলে প্রচার করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বিএনপি কেও চায়। আমার ধারণা যে এটা একটা আহ, মানে একটা কৌশল, যে তারা এতই উদার, এতই ভালো চায় দেশের, যে বিএনপি কেও সাথে নিয়ে এগোতে চায়। এটা হলো নির্বাচনের কালে এই ধরনের অনেকগুলো কথা, যেমন নারীর অধিকারের কথা আমরা শুনলাম, কিন্তু এই 8টা দলের একটা দলও কোনো নারীকে এমপি পদে দিল না, অথচ তারা নাকি সবচেয়ে বেশি নারী অধিকার প্রতিষ্ঠা করবে দেশে আসলে। তো এইগুলি হলো নির্বাচনের সময় অনেক মুখরোচক কথাবার্তা, মন ভোলানো কথাবার্তা, এইগুলি বলা হচ্ছে। তো এই জাতীয় সরকার, আমার মনে হয় যে যেভাবে প্রস্তাবটা দিয়েছেন, সেটা যদি আক্ষরিক অর্থে হয়, আমি মনে করি এটা একটা বিপজ্জনক সরকার হবে। এটা কোনো জাতীয় সরকার হবে না। জাতীয় সরকার দরকার নেই। প্রত্যেকটা পার্লামেন্টের সরকারি বিরোধী দল যার যার অবস্থান থেকে দায়িত্বের সাথে দায়িত্ব পালন করলেই সেটি হবে দায়িত্বশীল সরকার। আমাদের জাতীয় সরকারের চেয়ে মানে কার্যকর পার্লামেন্ট দরকার, দায়িত্বশীল সরকার দরকার, দায়িত্বশীল বিরোধী দল দরকার। তো যাই হোক, এটা হলো আমার মতামত। এখন বিএনপির এই প্রস্তাবের ব্যাপারে আজকে গতকালকে তো গেলই, কালকেও আমরা কোনো আলোচনা শুনি নেই বিএনপির পক্ষ থেকে, আজকেও কিন্তু শুনি নেই। বিএনপি একটা কৌশল নিয়েছে যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবো না, আমি হুম। চুপচাপ ঐক্য, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, এই কথাগুলি বলবো। তা এগুলি আর হয়তো কয়েকদিন পরে বোঝা যাবে যে আসলে বিএনপিও কি করতে চায়। বিএনপি অপোজিশনকে মোকাবেলা করার ক্ষেত্রে এই যে নানা রকম কথাবার্তা বলছে তারা, যে বিএনপি ফ্যাসিবাদের দোসর, বিএনপি হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাহলে তাদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হয় কিভাবে? এটা তো মিললো না। কয়েকদিন আগে যে মানে এই তো মাত্র কয়েকদিন আগে, 1 বছর ধরে তো এই প্রচারিত আমরা শুনলাম যে ওই আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, আওয়ামী লীগও দুর্নীতিবাজ, এরাও তাই, আওয়ামী লীগও স্বৈর শাসন কায়েম করে, এরাও কায়েম, আবার এদেরকে নিয়ে আবার জাতীয় সরকার হচ্ছে। এমনি অদ্ভুত কথাবার্তা, মানে এরকম এত অদ্ভুত সহবিরোধী। রাজনীতিতে তো এরকম অদ্ভুত ব্যাপার কি আসলে নতুন? কারণ মানে বিএনপিও বলে জামাত হচ্ছে রাজাকার বা স্বাধীনতা বিরোধী, তাদের সাথে জোটে থাকার সময় কোনো সমস্যা ছিল না। মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, জোট হয়ে হ্যাঁ, গেলে এই সব এই ভ্যালিড হয়ে যায়। অবস্থানগুলো অস্পষ্ট, রাইট, সঠিক, যে এই অবস্থানগুলো স্পষ্ট। বিএনপিরও আসলে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত জামাতের ব্যাপারে, যে তাহলে তারা যে জামাতকে নিয়ে এতদিন ঘর করলো, বা তারা একসাথে আন্দোলন করলো, নির্বাচন করলো, সরকার করলো, এটা কি ভুল ছিল নাকি সঠিক ছিল? এটা ব্যাপারে জামাতেরও একটা ক্লিয়ার কাট পলিটিক্স এর একটা মোরাল একটা অবস্থানটা তুলে ধরা দরকার। তা না হলে কিন্তু মানুষ আস্থা পাবে না, মনে করবে যে রাজনীতি মানেই হচ্ছে ভণ্ডামি, রাজনীতি মানেই হচ্ছে মুখে যা বলা হয় কাজে তা করা হয় না। তো এইভাবে চলছে, ছল চাতুরি চলছে। এখন দেখা যায় এই ছল চাতুরির মধ্যে যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করতেছে, এখন দেখা যাচ্ছে তাদের মাত্রাটা আরো বেশি। তো জি, এটা তো আবার আরেকটা ধর্মীয় মূল্যবোধের সাথে আবার মিললো না।